কথায় বলে নদীর পাড়ে বাস, ভাবনা 12 মাস। সেই ভাবনা এবং বিপদকে সঙ্গী করেই গড়ে উঠেছে কাকদ্বীপের মৎস্যজীবী ফরিদ আলীর যাপন চিত্র, যার প্রতিটা ভোর শুরু হয় জাল হাতে। আসলে মাছ খাওয়া সচ্ছলতার ইঙ্গিত বহন করলেও মৎস্যজীবীদের রোজনামচা কিন্তু প্রদীপের তলায় থাকা অন্ধকার। আমার জীবনে এই জাল ধরা এই 12 বছর থেকে শুরু হয়। তো সংসারে অভাব ছিল, সেখানে 4 ভাই 3টে বোন ছিল, তাদের লেখাপড়ার তারে, তাদের শিক্ষা করার তারে আমার এই ছোটোবেলায় থেকে জাল পাতা শুরু করতে হয়েছে। এখন ছোট ছিলাম, তখন অভাবের তারে নৌকায় এরকম বই থাকতো, জাল ধরতাম। সেইভাবে আর লেখাপড়া হলো না, ওই ক্লাস প্রথমে ওই পড়ে আর বন্ধ করে দিয়েছিলাম। এই জাল ধরে ধরে যা কিছু পয়সা জোগাড় করেছিলাম, 4 থেকে 5 লাখ টাকা, এইভাবে জাল ধরে ধরে হঠাৎ মাত্র এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মাছ একদম নেই, অল্প মাছ। মাছ একদম নেই। সমুদ্র কারবার হলো এইটাই, 5 দিন জাল পাচ্ছি, মাছ নেই, একদিনে মাছ হয়ে যাবে। ওরকম 20 দিনে যা ইনকাম হবে ওই একদিনে তার থেকে ডবল হবে। আমাদের ধারণা যে এই দুর্যোগের তারে মহাসমুদ্রে থেকে মাছটাকে উপরের দিকে উঠছে না, আর বিভিন্ন রকম এখন যে হেঁচারি তো মেডিসিন মারা থাকে, ওর জলগুলো তো ওই সমুদ্রে পড়ছে, যার তারে মাছ এই হালকা এই ছোটোখাটো নদী থেকে আসছে না। আর এই যে নদী থেকে এখন যে পলি ব্যাপার হচ্ছে, পলি পেপার নোংরা, এই নোংরা ফেলার দরুনে এই যে মাছ সুবিধের না, মাছ কমে যাচ্ছে। একটা গুণে ধরো মাসে 2টো গুণ এলো, সেখানে 1 গুণে মাছ হলে 1 গুণে মানে ধার হিসাবে চলতো সংসার। আবার ফিরে গুণে হলে সেইটা শোধ করে দিলাম, দিয়ে আবার চলে, এইভাবে কোনো রকমে চলে যাচ্ছে। কিন্তু যে পয়সা একটা এক্সট্রা হচ্ছে না, কোনো রকমে চলছে, কিন্তু যে এত টাকা দেনদারি, এত শোধ আর হচ্ছে না। ঘরে অসুস্থ স্ত্রী, কাঁধে কর্তব্যের বোঝা, বিনা সুধের দায়। তাই দিন হোক বা রাত, মাছ ধরার কাজে কামাই নেই ফরিদের। বাইরে যাওয়ার ইচ্ছে হয়, কিন্তু এমন পরিস্থিতি এইভাবে যাওয়া হয় না। কেন? এই ছোট ছোট ভাই বোনের লেখাপড়া শিখিয়ে এত টাকা দেনদারি করে এই অসুস্থ মানুষ, বৃদ্ধ বাবা মা থাকার ফলে বাইরে ইচ্ছে হয়, কিন্তু পেরে উঠতে পারতেছি না, যে বাইরে যাওয়ার মতন সময় নেই। যে একটা ইচ্ছা ছিল ঘর বাঁধার, নদীর সাইডে ঘর বাঁধবো। আমার ছেলে তখন বয়স ছিল 3 বছর। রোডে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঘর আর বাঁধা হলো না। বাড়িতে এই যতক্ষণ জাল ধরা হয়, বাড়িতে গিয়ে কাজ করতে হয়। জল সর্বগ্রাসী জেনেও জীবন জীবিকার তাগিদে জাল হাতে নৌকা ভাসায় ফরিদ।
একাদশী থেকে আমরা জাল নামাই, পঞ্চমী এমনি জাল চলে আমাদের, পঞ্চমীতে শেষ। এবার ওই বাদবাকি টাইমটা কী করা হয়, নদীর ধারে জাল টানা হয়, রাত ভিত ট্রেনে কিছু পয়সা হলে আমাদের সংসারের কাজেই যেমন যেমন করা হয়। এক সপ্তাহ আগে কুমির ভাসছে নদীর ধারে ধারে, দুটো একসঙ্গে ভেসে যাচ্ছে। একটা মাসে তোমার 10 দিন বাড়িতে থাকি, 20 দিন নদীতে থাকা হয়। জোয়ার ভাটার মতোই অনিশ্চিত ফরিদের রোজগার, তবুও জলের নিচেই লুকিয়ে থাকে এই মৎস্যজীবীদের বেঁচে থাকার আশা। আমার ইচ্ছা ডাক্তারি শেখা, ডাক্তারি, কারণ আমার একটা কচি কাকা ডাক্তারি আছে তাই। যতদিন আছি এই নৌকো জালে থাকবো, তারপর এই নৌকোয় থেকে ছেলে মেয়েদের শিক্ষা করে, আমি এই নৌকা শেষ করেছি বলে যে আমার ছেলে মেয়েদের এই নৌকা শেষ করতে চাই না, শিক্ষিত করে একটা ভালো প্রতিষ্ঠান জায়গায় পাঠাতে চাই। আমফানে এবং সে বাড়িতে বাবা এই এলভেস্টারে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছিল, দেওয়ার পরে ওই লাস্টে একটা জোরে বাতাস ছিল, ওই লাস্টে ওই কোনটা ভেঙে গেল। আমার স্ত্রী তো স্পাইনাল কর্ড ভাঙা, গ্রাম ছেড়ে সবাই চলে গিয়েছিল ফ্ল্যাগ সেন্টার। যে অসুস্থ মানুষ নিয়ে কোথায় যাব? যখন ভিতরে জল ঢোকা আরম্ভ হলো, এই নৌকোটা নিয়ে মোটা কাঁচি দিয়ে ওখানে গাছের গায়ে বেঁধে দিয়ে ঘরের পাশে রেখে দেওয়া হলো। ওখানে যত খাবার, শুকনো খাবার জোগাড় করে নিয়ে ওই ঘরের মধ্যে বসেছিলাম। তারপর এমন এমন একটা বিকট আওয়াজ আসছিল, নদীর যে বিকট আওয়াজ, ভয়, যে ভয়ের আওয়াজটা, আমার ওই 3 বছরের বাচ্চা এক সময় কাঁদে, এক সময় হাসে, আর বিকট আওয়াজ, সে দৃশ্য দেখার মতো। জল তো উড়ে চলেছিল, জল যে সতে গিয়েছে তাও না, জল উড়ে উড়ে যাচ্ছে। অ্যাডভেস্টারের চাল দেওয়া 4 দেওয়ালের ছোট্ট ঘরে জীবনের রোজনামচা যতই বিষণ্ণ হোক, ফরিদের বিশ্বাস তাকে শক্তি যোগান ঈশ্বরই। সেই শক্তির জোরেই প্রতিনিয়ত ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে জীবনের দিনলিপি লিখে চলেন ফরিদ আলী। ভগবান কোনো রকমে, আল্লাহকার ভগবান কোনো রকমে আমাদের রক্ষা করেছে, সেই নিয়ে আছি এখনো বন্ধু। এই নদী নিয়ে, আর এই নৌকো নিয়ে, আর এই বিয়ে নিয়ে।